নাগা ফুচকা খেতে চলে এসে পড়েছি। আমার মতো কে, কে বুমাই মরিচ, চিলি ফ্লেক্স, কাঁচা মরিচের নাগা ফুচকা পছন্দ করো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইসেলফ রুমি শেখ ফ্রম রুমিস ডেইলি ব্লগ। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ একদম ঝাল ঝাল কড়া ঝাল দিয়ে কি বলো তো বোমাই মরিচ, চিলি ফ্লেক্স, কাঁচা মরিচ দিয়ে এবং বাটি ভর্তি এই রকমের টক দিয়ে নিয়ে এসে পড়েছি। আর আনহা এবং আনাবির জন্য ২ ধরনের মিট বক্স নিয়েছি। রেগুলার এবং স্পেশালটা। তো ওরা খাচ্ছিল। এরপর হচ্ছে যে তেমন বেশি পার্থক্য ছিল না। শুধু একটার মধ্যে স্পেশালটার মধ্যে মাশরুম ছিল। ভিউয়ার্স দেখতেই পাচ্ছ এখানে ভিডিওটি হচ্ছে যে ঈদের ৩য় দিন মেবি হ্যাঁ, ঈদের ৩য় দিন আমি করেছিলাম। আপলোড দিতে লেট হয়েছে। তো এখানে ময়লা ছিল চারদিকে এবং দোকান বেশি একটা খোলা ছিল না। মাত্র হাতে গোনা ৪-৫ টা স্টল খোলা ছিল। তো তার মধ্যেও বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি দূরে যাওয়া হয়নি এবার। তো ভাবলাম যে এলাকার মধ্যেই আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরি ফিরি, খাই-দাই। ওরা যা, যা খেতে চাচ্ছিল তাই ওদেরকে দিচ্ছিলাম। তো ওরা আরকি সিলেক্ট করছিল কি, কি খাবে। এরপর হচ্ছে যে স্পেশাল মিট বক্স, আরেকজন হচ্ছে যে রেগুলার মিট বক্স নিল। তো এখানে আমার ভালো লাগে না মিট বক্স অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে যে এখানে অতিরিক্ত মায়োনিজ থাকে। আমার কাছে অতিরিক্ত মায়োনিজটা বিষয়টা ভালো লাগে না। তাই আমি খাইনি। তবে স্পেশালটার মধ্যে মাশরুমটা একটু ছিল বেশি। আর হচ্ছে যে ডাবল সসেস ছিল। এই দ্যাটস ইট, আর কিছু না। আর এদিকে দেখুন আমার বর কি করছে? আমার নেওয়া ফুচকাটা সব নিয়ে খেয়ে ফেলছে। এত মেজাজটা খারাপ লাগলো। অনেকগুলো সিরিয়াল দিয়ে তারপর নিয়ে এসেছি। কারণ যেহেতু ৪-৫ টা দোকান খোলা। এদিকে আনাবি কিন্তু গালে মামস হয়েছিল ব্যথায়। দেখুন কীভাবে করছে। আর হচ্ছে কোল্ড কফি নিয়েছিলাম। আর ফুচকা পরবর্তীতে আমি আবারও অর্ডার করেছিলাম। কারণ আমারটা যেহেতু সে খেয়ে ফেলেছে। তো এটা একটা মজার বিষয় ছিল। আর আমি যেটা অর্ডার করি সেটাই ওরা নিয়ে যায়। কোল্ড কফিটা অর্ডার করলাম সেটাও ও আনাবি, আনহা নিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে আবারও কোল্ড কফি আরও ২ টো অর্ডার করলাম আমার জন্য, আমার বরের জন্য। তো আমাদের এগুলো খাওয়া-দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে। খাওয়া-দাওয়া করার পরে এরপর হচ্ছে যে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো মাঝখান দিয়ে একটু কথা বলি প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটি লাইক দেন না, এমন কেন করেন? একটু সাবস্ক্রাইব করে দেন। প্লিজ, প্লিজ, প্লিজ। আমার ভিউয়ার্স আপনাদের একটি লাইক, একটি কমেন্টস আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে, অনেক অনুপ্রেরণা জাগায়। তো প্লিজ, প্লিজ, প্লিজ একটি লাইক, কমেন্ট করে দিয়েন আর একটি সাবস্ক্রাইব করে দিন। আর এই দেখুন ওরা খাওয়া-দাওয়া শেষ করে এরপর হচ্ছে যে কালার পেন্সিল কিনবে। একজনকে কিনে দিলে আরেকজন রাগ হয়ে যায়। তাই ২ বোনের জন্য ২ টি কালার পেন্সিল নিয়ে নিচ্ছি। এর সাথে ওরা ক্লেও নিয়েছে। ক্লে দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস বানানো যায়। বড় মেয়ে আনহা কিন্তু অনেক কিছু বানায়। ব্রেসলেট আরও অনেক কিছু বানায়। তো দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, আমাদেরকে একটু অনুপ্রেরণা দেন, মোটিভেট করেন। একটি লাইক দিয়ে দিবেন আমার আনহা নাবিয়ার জন্য, একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।